এখানে ফ্রি অফ কস্ট ট্রেনিং, হোস্টেল ফ্যাসিলিটি। হ্যাঁ, ট্রেনিংয়ের টাইমটা বলে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 1টা হয়, লেখানো হয়, শেখানো হয়। তো কাজের ব্যাপারে স্যার আরও ডিটেলসে বলবেন। তো এতক্ষণ যতটা বললাম আমরা আজকে এখানে এসেছি আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে অফিস, সেখানে আমরা সমবেত হয়েছি। আমাদের সঙ্গে আছেন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিসার আছেন, ডক্টর রেডিস থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছেন। আমরা এখানে বেসিক্যালি একটা জব ড্রাইভ নিয়েছি। যারা স্পেশালি এবলড, যাদেরকে আমরা হয়তো বিকলাঙ্গ বলে খাটো করি, দেখা গেছে সমীক্ষা বলছে তারাই আমাদের থেকে অনেক বেশি সক্ষম প্রমাণ করেছেন নিজেদেরকে, তাদেরকে জব ড্রাইভের মাধ্যমে একটা প্লেসমেন্ট দেওয়ার আমরা চেষ্টা করছি। সেই প্রয়াস নিয়ে এখানে আমরা এসছি, যেখানে ডক্টর রেডিস থেকে তাদেরকে একটা রেসিডেন্সিয়াল ট্রেনিংয়ের বন্দোবস্ত করছেন, অফকোর্স ফ্রি অফ কস্ট, এবং সেটা সরকারি উদ্যোগে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের যে এই যে উদ্যোগ, এই যে প্রয়াস, সেটাকে আমরা সাধুবাদ জানাই। এবং প্রত্যেককে আমরা এখানে যারা 31 জন ডিফারেন্টলি এবলড যারা এখানে এসছেন ইউথ, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে তারা আসুক, এই ট্রেনিংটা তারা রেসিডেন্সিয়ালি থেকে নিক এবং নিজেদেরকে প্লেসমেন্টের আওতায় নিয়ে আসুক। জবটা হবে ডেফিনেটলি, মানে যার ধরুন লোকোমোটর প্রবলেম আছে তার জন্য যেটা সাযুজ্যপূর্ণ হবে তাকে সেটা দেওয়া হবে। আবার অন দ্য আদার সাইড যদি আমি দেখি যে ভিজুয়ালি যারা আছে 40% 50% হয়তো ভিজুয়ালি ইম্পেয়ার্ড আছে, তার বা যারা ডিফারেন্ট ডাম্ব আছে, তাদের জন্য যে জবটা যার যেটা পারদর্শী আছে যে ফিল্ডে, তাকে সেই ফিল্ডে সাযুজ্যপূর্ণ একটা জব দেওয়া হবে। ট্রেনিংটা হবে 2 মাসের জন্য। তার মধ্যে যে হলিডেজগুলো আছে, ন্যাশনাল হলিডেজ এবং স্যাটারডে সানডে, সেগুলো অফ থাকবে। আদারওয়াইজ তাদের রেসিডেন্সিয়ালি তাদেরকে ল্যাবের যে প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ থিওরিটিক্যাল ট্রেনিং তাদেরকে রেগুলার দেওয়া হবে। বাংলা টুডে নাও।